আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় বলছে, আমার পরে 30 জন মানুষ নিজেকে নবী দাবি করবে, এরা একটাও নবী নাই, সবগুলো বন্ধ থাকবে। আমার পরে বেলায়েতের দরজা খোলা থাকবে, নবুয়তের দরজা বন্ধ। আমার পরে কোন নবী আসবে না। যারাই নবী দাবি করবে মনে করবা তারা হচ্ছে বন্ধ। ওই সময় আসওয়াদ আনসি নামক এক ব্যক্তি নিজেকে নবুয়ত জাহির করলো, ডাক দিয়া কয়, আমি হলো নবী, আমার নাম আসওয়াদ আনসি, আমি হচ্ছে নবী। ওই আসওয়াদ আনসি হযরতে যুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, তুমি যদি আমারে নবী না মানো তাহলে আগুনে ফুরায়া তোমাকে হত্যা করব। আপনারা জোরে বুঝে থাকলে বলবেন, আল্লাহর যারা ওলি হয়, আল্লাহর যারা নবী হয়, আল্লাহর নবীর যারা সাহাবী হয়, এরা আগুনকে ভয় করেনি। না না, আগুনকে তারা ভয় করে না। ও নবীর প্রেমিকেরা পাগল পাহারা নবী সারা বুঝে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি গো। আল্লাহর নূরে বলেন, আল্লাহর নূরে পাহাড় জলে মুসা নবী জলে না, প্রেম তো আহা প্রেম তো মরে না। প্রেম কইরাছে ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবি গো। প্রেম কইরাছে ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবি গো। প্রেমের দায়ে জেলে খাটিল তবু প্রেম সারলো না, প্রেম তো মরে না। জোরে কণ্ঠে খিনা বাবাজিরা রে আমার, আসওয়াদ আনসি ডাক দিয়া বলে যুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওরে যুআইব, আমারে যদি নবী না মানো আগুনে তোমারে ফালায়া দেব। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলে, ওরে আসওয়াদ আনসি, নবীর যারা পাগল হয়, নবীর যারা আশিক হয়, তারা আল্লাহ ছাড়া কোনো আগুনকে ভয় করে না। আপনারা শুনে থাকবেন, ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি পাকিস্তান শহরের একটা রাজ্যের নাম বলখ শহর, ওই রাজ্যের রাজা ছিল ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহিকে একজন দরবেশ গুহার ভিতরে যাওয়ার পর প্রশ্ন করেছিল, ও ইব্রাহিম বিন আদহাম, আপনারা আউলিয়াদের মহব্বত নিয়ে বলেন আল্লাহু আকবার। ও ইব্রাহিম বিন আদহাম, আপনার কাছে আমি
আমি জানতে চাই কামেল কারে কয়, কামেল কোন ব্যক্তি হয়? খুব মন দিয়া শুনবেন রে বাবারা। আমার মালিউন্দ ভরা একটা মাহফিল রয়েছে, এই মাহফিল সেরে ওই মাহফিলে চলে যাব, এই জন্য ঈশার সাথে সাথে আমি মাইকখানা ধরেছি। সর্বোচ্চ মনোযোগ দিয়ে আমরা শুনতে রাজি আছি না নাই? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ইব্রাহিম বিন আদহাম আল্লাহর এমন একজন উঁচু মাকামের আউলিয়া ছিলেন। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি কে ওই দরবেশ ডাক দিয়া বলে, ইব্রাহিম কামেল কারে কয় জানতে চাই। ইব্রাহিম বিন আদহাম কয়, হুজুর, যে ব্যক্তি কামেল হবে সে যদি বলে পাহাড় দূরে চলে যাও, সাথে সাথে পাহাড়টা চলমান হয়ে যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ইব্রাহিম বিন আদহাম, ইব্রাহিম বিন আদহাম খুব মন দিয়ে শুনেন, উনি উদাহরণ দেওয়ার জন্য বলতেছে, হুজুর কামেল তারে বলে যে ব্যক্তি বলবে পাহাড় চলতে থাকো। যদি ব্যক্তি কামেল হয় তার কথা শোনার সাথে সাথে পাহাড় মানুষের মতো চলমান হয়ে যাবে। এই কথা কিন্তু উদাহরণ দিছে। আর উদাহরণের সাথে সাথেই উনি যেই গুহাটা ছিল একটা বড় পাহাড়ের উপরে, এই পাহাড়টা নৌকার মতো চলতে শুরু করল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আউলিয়া কেরাম বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই আল্লাহর ওলি যখন বললেন যে কামেল হচ্ছে ওই ব্যক্তি, কামেল ব্যক্তি যখন বলবে পাহাড় তুমি চলতে থাকো, ওই ব্যক্তির কথায় পাহাড় চলবে। ইব্রাহিম বিন আদহাম একটা উদাহরণ দিয়ে বুঝাইলেন যে কামেল হচ্ছে ওই ব্যক্তি যার কথায় পাহাড় চলমান হয়। উদাহরণ দিয়ে বুঝাইলেন, এরপরেও পাহাড় ওনারা দুইজন সহ নৌকার মতো চলতে শুরু করল। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্যই তো বলা হয় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন মাওলার হয়ে যায়, সৃষ্টি জগৎ বান্দার আনুগত্য করে, বান্দার পায়ের পাপোশ হয়ে যায়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই লোকগুলো অনেক সময় আমরা চিনতে পারি না, কারণ কারো চাচা লাগে, কারো দাদা লাগে, কারো ভাই লাগে, এই জন্য আমরা গুরুত্বহীন করে গুরুত্ব দেই না। এই লোকগুলোর মাকাম কোনো সময় আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। জিজ্ঞেস করলো ইব্রাহিম বিন আদহাম, তাহলে একটা তো বুঝলাম পাহাড় চলে যায়, ওই আরেকটা উদাহরণ দেন। কামেল যে ব্যক্তি হয় আল্লাহর কাছে বলতে দেরি হয়, বৃষ্টির সাথে সাথে নামতে দেরি হয় না। উদাহরণ দেওয়ার সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নামা শুরু করবে। ইব্রাহিম বিন আদহাম কয়, আল্লাহর বৃষ্টি তোমাদেরকে নামার জন্য আদেশ করি নাই, আমি উদাহরণ দিয়েছি, এরপরেও বৃষ্টি নেমে গেছে। আল্লাহর ওলি যারা হয় এরা চলমান নদীরে যখন বলে থেমে যাও, সাথে সাথে থেমে যায়। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম যখন উদাহরণ দিল, দেওয়ার সাথে সাথে চলন্ত নদী থেমে গেল। ডাক দিয়া কয়, ওরে নদী, তোমারে আমি থামতে বলি নাই, আমি বলেছি যারা আল্লাহর ওলি হয়, কামেল হয়, এদের কথা সৃষ্টি জগৎ সবাই শুনতে বাধ্য থাকে। এই উদাহরণ দেওয়ার পরেও তাদের কথা সৃষ্টি জগৎ শুনে, তারাই হচ্ছে কামেল আল্লাহর ওলি। জোরে কন্যা আল্লাহু আকবার। আমরা সবাই আউলিয়াদের পক্ষে আছি না নাই? আর একটু জোরে বলেন না, আছি না নাই? পাগল মন আমার আর সাইরো না আউলিয়ার দরবার। আরে আউলিয়ার দরবারে গেলে দেখা মিলবে মোস্তফার, আর সাইরো না আউলিয়ার দরবার। পাগল মন আমার আর সাইরো না আউলিয়ার দরবার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বাবাজিরা রে আমার, আউলিয়া যারা হয় তাদেরকে আগুনে পোড়াতে পারে না। আউলিয়া যারা হয়
নয়, এরা নদীর উপর দিয়ে হাইটা যাইতে পারে। বন্ধুরে আমার, 60 হিজরির আগের একটা ঘটনা আপনাদের সামনে বলবো। আল্লাহর নবীর সাহাবী, একজন সাহাবীর নাম ছিল হযরতে যুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার আপনার নবী, মায়ার নবী 30 হিজরিতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর 60 হিজরির পূর্বে এই ঘটনাটা ঘটেছে। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পূর্বে এই সময় নিয়ে কিছু ভবিষ্যৎবাণী করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় আমার পরে 30 জন মিথ্যা মানুষ নবী দাবি করবে, মিথ্যা নবীদার দাবি করবে, এরা নিজের নবী দাবি করবে। তোমরা জেনে রাখো, লা নাবিয়্যা বাদি, আমি নবীর পরে আর কোন নবী আসবে না। আমি নবীর পরে নবুয়তের দরজা বন্ধ, আর বেলায়েতের দরজা হলো খোলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝতেছেন আলোচনাটি? মন দিয়ে শুনতেছেন ইনশাআল্লাহ? তাহলে বলেন তো আল্লাহু আকবার। আউলিয়াদের পক্ষে যারা যারা আছেন হাত তুলে দেখেন তো দেখি। নারায়ে তাকবীর। এই তোমরা একটু ভেন্টিলেশন। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসাফুর দরবার শরীফ। দরকার আছে না নাই? হ্যাঁ, আউলিয়াদের পক্ষে থাকবেন। আউলিয়াদের নৌকায় থাকলেই পাক পাঞ্জাতন মিলে যাবে, আর পাক পাঞ্জাতন পাইলে নবী পাওয়া যাবে, আর নবী পাইলে তো আল্লাহর সাথে কানেকশন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হযরতে যুআইব রাদিয়াল্লাহু তাআলা মন দিয়া শুনবারে বাবারা, আল্লাহর নবীর যারা আউলিয়া হয়, আল্লাহর যারা ওলি হয়, তাদেরকে আগুনে পোড়াইতে পারে না। হযরতে যুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরির আগের মানুষ। আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় বলছে, আমার পরে 30 জন মানুষ নিজেকে নবী দাবি করবে, এরা একটাও নবী নয়, সবগুলো বন্ধ থাকবে। আমার পরে বেলায়েতের দরজা খোলা থাকবে, নবুয়তের দরজা বন্ধ। আমার পরে কোন নবী আসবে না। যারাই নবী দাবি করবে মনে করবা তারা হচ্ছে বন্ধ। ওই সময় আসওয়াদ আনসি নামক এক ব্যক্তি নিজেকে নবুয়ত জাহির করলো, ডাক দিয়া কয়, আমি হলো নবী, আমার নাম আসওয়াদ আনসি, আমি হচ্ছে নবী। ওই আসওয়াদ আনসি হযরতে যুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, তুমি যদি আমারে নবী না মানো তাহলে আগুনে ফুরায়া তোমাকে হত্যা করব। আপনারা জোরে বুঝে থাকলে বলবেন, আল্লাহর যারা ওলি হয়, আল্লাহর যারা নবী হয়, আল্লাহর নবীর যারা সাহাবী হয়, এরা আগুনকে ভয় করেনি। না না, আগুনকে তারা ভয় করে না। ও নবীর প্রেমিকেরা পাগল পাহারা নবী সারা বুঝে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি গো। আল্লাহর নূরে বলেন, আল্লাহর নূরে পাহাড় জলে মুসা নবী জলে না, প্রেম তো প্রেম তো মরে না। প্রেম কইরাছে ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবি গো। প্রেম কইরাছে
ইউসুফ নবী তার প্রেমে জুলাইখা বিবি গো প্রেমের দায়ে জেলে খাটিল তবু প্রেম সারলো না প্রেম তো মরে না জোরে কণ্ঠে খিনা বাবাজিরা রে আমার আসওয়াদানসি ডাক দিয়া বলে জুয়াইব রাদিয়াল্লাহু তাআলা নুকে ওরে জুয়াইব আমারে যদি নবী না মানো আগুনে তোমারে ফালায়া দেব আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলে ওরে আসওয়াদানসি নবীর যারা পাগল হয় নবীর যারা আশিক হয় তারা আল্লাহ ছাড়া কোনো আগুনকে ভয় করে না এই ভয় করে ভয় করে না আসওয়াদানসি কয় দেখা যাইব খেলা আগুনকে ভয় করো না আগুনকে ভয় করো না আসওয়াদানসি ডাক দিয়া বলে ওরে নবীর সাহাবী আমারে তুমি নবী না মানলে আগুনে কিন্তু ফালায়া দেবো তাড়াতাড়ি আমারে মাইনা ফালাও আসওয়াদানসি এই কথা বলার পর হযরতে জুয়াইব রাদিয়াল্লাহু তাআলা চোখটা বন্ধ করিয়া গম্ভীর ভাষায় বলে আসওয়াদানসি তোমার এই এলাকায় আমার বাড়ি আমি আমার জীবনের চাইতে নূরের নবীকে বেশি ভালোবাসি আমার আগুনে পুড়ো আমার শেষ নবী ছাড়া আর কাউকে নবী মানি না সুবহানাল্লাহ আর কাউকে নবী মানি না আসওয়াদানসি জায়গা গেল রেডি হয়ে যাও আগুনে তোমার জ্বালাতে হবে আসওয়াদানসি আগুনের ব্যবস্থা কইরা আগুনের কাছে নিয়ে গেলেন হযরতে জুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের কাছে নিয়ে বলে এখনো সময় আছে আমারে নবী মাইনা নাও জুয়াইবানসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ওরে আসওয়াদানসি নবীর আশিকরা আগুন রে ভয় করে না যুগে যুগে আগুনে লাফ দিয়েছে কিন্তু নবীকে ছাড়ে নাই আমি আগুনকে ভয় করি না হযরতে জুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোটির মধ্যে বান্ধিয়া চতুর্দিকে দিলেন আগুন লাগায়া মানুষে দেখলেন পরে ছাইখায় হয়ে গেল কিছুক্ষণ পর দেখা যায় আগুনগুলো শীতল ঠান্ডা হয়ে নিভিয়া গেছে মারহাবা মারহাবা যখন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার বাবাজিরা রে আমার জুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুন থেকে অক্ষত আগুন গেল নিভা গেছে এবার আসওয়াদানসি কয় আমরা মনে হয় ভুল করেছি আবার আগুন জ্বালাও আবার আগুনে তারে বান্ধো এইভাবে তিনবার মানুষের চোখের সামনে তারা আগুনে ফালায়া দিল আগুনে ফালাই দেওয়ার পর আগুনগুলো নিভিয়া যায় এই জন্যই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার নবীর যারা আশিক হয় নবীর প্রেমে যারা পুইরা গেছে জাহান্নামের আগুন আর তাদেরকে জ্বালাতে পারবে না এরপর এই সাহাবীর আদর্শ দেখা আসওয়াদানসির কিছু মানুষ মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন ওই সময় আরেকজন আল্লাহর নবীর পাগল ছিল নবীর সে দেখে নাই যে আবু মুসলিম খাউলানি রাহমাতুল্লাহি আলাইহি 60 হিজরিতে যার ইন্তেকাল হয়েছে এবার জুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পড়াতে পারলেন না এবার এই আসওয়াদানসি কয় এই জুয়াইবকে এলাকা থেকে দেশ ত্যাগ করে দাও না হলে তার এই প্রভাবে অনেক মানুষ মুসলমান হয়ে যাবে আমার নবুয়তি আর চলবে না জুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেশ থেকে তাড়ায় দিলেন দেওয়ার পর হযরতে আবু মুসলিম
খাওলানি রাহমাতুল্লাহি আলাইহির পিছনে লাগা গেল। ওই আসওয়াদ আনসি, এবার আসওয়াদ আনসি আবু মুসলিম খাওলানিকে ডাক দিয়া বলে, ওই যুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কামিল ছিল, এই জন্য আগুনে পড়ে নয়। তুমি যদি আমারে নবী মানো, তুমি একজন বড় আলিম, বড় শিক্ষিত মানুষ, তাহলে এলাকার মানুষ সহজে আমারে নবী মানব। জোরে কন্না নাউজুবিল্লাহ, জোরে নাউজুবিল্লাহ কই দিন না। এমন বাটফার সমাজে এখনো আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, চার তরিকার কোন তরিকা নাই, এরপরও বন্ডামি করে, আছে না নাই? হক্কানি ওলিদের পক্ষে আমরা আছি না নাই? জোরে বলেন আছি না নাই? আউলিয়া দরবারগুলো আউলিয়াদের দরবার থাকে না, দরবারে ওলি দরবারে হয়। जिस दरबार में नबी मिल जाती है, আল্লামা ইকবাল বলেন, ও আউলিয়াদের দরবারে তুমি বসা মানি আউলিয়াদের দরবারে বসা হলো না, এটা মদিনা ওয়ালার সেন্টারে বসা হয়ে গেল। দরবারে নবী ও দরবারে হয় जिस दरबार में परवार मिल जाती है, আর যার কানেকশন নবীর সাথে ফিট হয়ে গেল, সরাসরি সে আল্লাহকে সন্তুষ্ট করে ফেলে। আল্লাহকে সরাসরি সন্তুষ্ট করার ক্ষমতা নাই, আল্লাহর নবী যদি সন্তুষ্ট হয়ে যায়, এমনি আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইউতি'র রাসূল ফাকাদ আতাআল্লাহ। 4 নম্বর সূরা নিসার 80 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, যারা আমার নবীরে মানলো তারা যেন হাকিকতান আমি আল্লাহরই মানলো। নবী মানা আল্লাহ মানা হয়ে যায়। এই জন্য মাঝে মধ্যে আমরা বলে থাকি, আল্লাহ মানায় আল্লাহ মানা, নবী মানা নয়। আমার নূর নবীকে মানলে আমার আল্লাহ মানা হয়। বলো না আল্লাহ মানা আল্লাহ মানা, নবী মানা নয়। নূর নবীকে মানলে আমার আল্লাহ মানা হয়। নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। বাবা জিরারে আমার হযরতে আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহিকে আসওয়াদ আনসি ধরলো, যুয়াইব কামিল ছিল চইলা গেছে, তুমি আমারে নবী মাইনা ফালাও, বিনিময়ে যা লাগে তোমারে দেব, দুনিয়ায় যা প্রয়োজন তোমারে দেব, তুমি আমারে নবী মানলে অসংখ্য তোমার ভক্তরা আমারে নবী মানবো। আবু মুসলিম খাওলানি ডাক দিয়া কই, ওরে আসওয়াদ আনসি, যুয়াইব আমার ভাই, আমিও তার ভাই, আমার ভাই যেই রাস্তায় আমিও সেই রাস্তায়, জোরে কোন আল্লাহু আকবার। এই পরীক্ষা আমাদেরও আসতে পারে। এই আলোচনাগুলো আমাদের কেন জানা দরকার? এই অবস্থাটা আমাদেরও আসতে। আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি 60 হিজরিতে ইন্তেকাল করেছে। ওনাকে আসওয়াদ আনসি ঠিক যুয়াইব রাদিয়াল্লাহু আনহুর মতো ধরলেন আর বললেন, আমারে তুমি নবী মানলেই তুমি যা চাও তা দেয়া হবে। এখনো বহুত আল্লাহর ওলি আছে, এদেরকে অনেক সময় বিয়াদবেরা টাকার অফার দেয় যে আপনি ফিরালি ছেড়ে দেন, সুন্নাত বাদ দিয়ে দেন, যা চান সব পাওয়া যাবে। আছে না নাই? কিন্তু আল্লাহর ওলিরা কয় না খায় থাকুন, কিন্তু আউলিয়াদের কদম। এখানে স্বাদ যারা পায় নাই, এরাই তো শিক্ষার পরেও মূর্খ রয়ে গেছে। আউলিয়া কেরাম ছাড়া বাংলাদেশে ইসলামের কোন নামগন্ধ ছিল? জোরে বলেন ছিল? আপনাদেরকে ধোঁকা দেবে। সরাসরি কোরআন আছে, সরাসরি হাদিস আছে, আউলিয়া কেরামের কি দরকার? এই সাদেক পীর সাহেবের কি দরকার? সাদেক হুসাইন মুজাদ্দিদির লোক কি দরকার? কোনো দরকার নাই। আউলিয়া কেরাম দরকার নাই। কোরআন আছে, হাদিস আছে, এগুলো পইরা 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 আমরা জান্নাতে চলে যাব। এরা এই যে ধোঁকাটা দেয়, আল্লাহ কোরআনে নিজে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত করে আল্লাহু আকবার জোরে বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইউদিল্লু বিহি কাসীরা, অসংখ্য মানুষ কোরআন পড়ে, এই কোরআন জানে, ইউদিল্লু বিহি কাসীরা, অসংখ্য মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এবং অসংখ্য মানুষ কোরআন পড়ে কোরআন বুঝে হেদায়েত প্রাপ্ত জান্নাতি হয়ে যাবে। ও আল্লাহ, এই কোরআন
কোরআন পড়েও মানুষ জাহান্নামে যাবে? আল্লাহ কয় হ্যাঁ যাবে। কোরআন পড়েও মানুষ হেদায়েত প্রাপ্ত জান্নাতি হবে? হ্যাঁ হবে। তাহলে কারা? কোরআন যারা পড়বে, মুখে দাড়ি থাকবে, পাঞ্জাবি থাকবে, টুপি থাকবে, সব একরকম তেলাওয়াত, বরংস যারা জাহান্নামে যাবে এদের তেলাওয়াত আরো বেশি মজা। তিরমিজির এক হাদিস, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে নবী বলেন, উমর, শেষ জামানায় এমন একদল কারি বের হবে যাদের কোরআন তেলাওয়াত শুনলে তুমি উমর মনে হবে, তোমার তেলাওয়াত এত সুন্দর না। তাদের নামাজ দেখলে তোমার মনে হবে আমি উমরের নামাজ এত সুন্দর না। কিন্তু তারা এমন ভাবে ইসলাম থেকে, ধর্ম থেকে বেরিয়ে যাবে, ধনুক থেকে যখন তীর মারে, তীর যখন বেরিয়ে যায় আর ফিরে আসে না। এরা ইসলামে কখনোই আসবে না, কিন্তু এদের আচার আচরণ, এদের মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, নামাজ থাকবে, এগুলা দেখলে মনে হবে এরা নবীর পূর্ণাঙ্গ সুন্নত পালন করে। হাকিকতান এরা বাঘের মতো, এদের চিন্তা ভাবনা, মানুষকে পাইলেই ক্ষতি করবে। একদল এখনো দুনিয়ায় আছে না নাই? সুযোগ পাইলেই মানুষকে মারে, আছে না নাই? সুযোগ পাইলে মসজিদের ভিতরে খারাপ কাজ করে, বিল্লাহ নাম দিয়া, নাউজুবিল্লাহ বলেন, আছে না নাই? সহজে বুঝবেন, যারা শাহজালাল শাহ রহমাতুল্লাহি আলাইহির তরিকা ধরে কোরআন পড়বে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির আদর্শ নিয়ে যারা কোরআন পড়বে, শাহপরান শাহ রহমাতুল্লাহি আলাইহির আদর্শ নিয়ে যারা কোরআন পড়বে, এই লোকগুলোই হচ্ছে হেদায়েত প্রাপ্ত জান্নাতি। বিয়াদবের কোন বন্দিগি নাই, এই জিনিসটা মনে রাখবেন। বিয়াদবের কি নাই? বন্দিগি নাই। আপনাদেরকে এরা সবার আগে বিয়াদবি শিক্ষা দিবে। কি পরে কি জানে? কোরআনে আছে এমনি লেখা, হাদিসে এমনি আছে, মানলেই তো চলে। এদের কাছে আপনারা একটা প্রশ্ন তুলবেন, এখন আমি শিখাই দেই। আচ্ছা বলেন, আল কোরআন কার উপরে নাজিল হয়েছে? আমাদের নূরের নবীর উপরে। কোন নবীর উপরে? নূরের নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। কোরআনে আল্লাহ বলেন তিবিয়ান আল্লি কুল্লি শাই, সব কিছু কোরআনে আছে। ও আল্লাহ, তাহলে নবীরে ফাড়ানোর দরকারটা কি? কোরআনে তো সব আছে, ফয়রা ফয়রা বুঝালামু। আল্লাহ কয়, আমি যেই গ্রন্থ পাঠিয়েছি এটা নিজে নিজে তোমাকে হেদায়েত দিতে পারে না, একটা জিন্দা নবীর মাধ্যমে তোমাকে হেদায়েত দেয়। সুবহানাল্লাহ। এই জন্যই তো আউলিয়া কেরাম লাগে, আলেমরা লাগে, নবীর পাগলরা লাগে। সুবহানাল্লাহ বলি। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহি আলাইহি কে আসওয়াদ আনসি ডাক দিয়া বলে, তুমি আমারে নবী মানো। আমারে নবী মানলে এলাকার মানুষ আমারে নবী মানবে। আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তোমারে নবী মানবো না। আমি জানি আমার নবী শেষ নবী, আমি জানি আমার নবী সেরা নবী। আমার নবীরে আমি দেখতে পারি নাই, আমার মর্যাদা তাবি হয়েছে, সাহাবী হতে পারি নাই, কিন্তু নবীর সময় আসার পরে নবীরে দেখতে পারি নাই। তবে আমার নবীর পরে নবী আসবে না, এই কথাটা আমি ভালো করে জানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমাতুল্লাহি আলাইহি তারে নবী মানে না। এবার আসওয়াদ আনসি ডাক দিয়ে বলে, জুয়াইব রাদিয়াল্লাহু আনহুর যে অবস্থা হয়েছে তোমারও তা হবে। ডাক দিয়া কই, ওরে আবু মুসলিম, ওরে আসওয়াদ আনসি, জুয়াইবকে তুমি খুঁটির মধ্যে বাঁধছো, আমারে বান্দা লাগবে না, আগুন তুমি জ্বালাও, আগুনের ভিতরে আমি নিজেই প্রবেশ করব। সুবহানাল্লাহ কইতেন না? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐতিহ্য এগুলো, যেই ঘটনাগুলো বলতেছি। আসওয়াদ আনসি আগুন জ্বালাইলো, যেই কথা সেই কাজ, যেই কথা সেই কাজ। আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে বাধা লাগবে না, আমারে বাধার দরকার নাই, আগুন সাজাও, আমি নিজে তোমার আগুনে ঢুকবো। যদি আগুনে পুরাইতে পারে আমারে, তাহলে বুঝবো তুমি সত্য। আল্লাহু আকবার বলেন। আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহি আলাইহি আসওয়াদ আনসি যখন আগুন জ্বালাইলো, ওই আগুনে বিসমিল্লাহ কইয়া ঢুকা গেল, আর উনি ঢুকে আর আগুন নিবে, উনি ঢুকে আর আগুন নিবে, উনি ঢুকে আর আগুন নিবে। আপনারা আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। নবীর প্রেমে একটা মাস পর্যন্ত আগুনে পড়ে না বাবা। নবী
নবীর প্রেম যার ভিতরে থাকবে আগুন তাকে পোড়ানো হারাম করা হয়েছে। পুরো কোন সুবহানাল্লাহ। আরে শুধু তো নবীর সাহাবীরা না, আল্লাহর ওলিদের মধ্যে এরকম অসংখ্য কেরামত রয়েছে। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, চিনেন না ওনারে? চিনেন নাই? হিন্দুস্তানের সুলতান, খাজায়ে খাজগান, রাজায়ে হিন্দুস্তান, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই খাজা বাবাকে খুঁজতে বেরিয়ে গেলেন। হঠাৎ করে দেখে একদল পূজারীরা আগুনকে পূজা করতেছে। কি করতেছে? আরো জোরে কোন, কি করতেছে? আগুনকে পূজা করতেছে। আল্লাহর ওলি ভক্তকে ডাক দিয়ে কয়, বাবা খাবারের টাইম হয়েছে, রুটি জ্বালাইতে তো আগুন লাগবে, রুটি পাকাইতে আগুন লাগবো, রুটি পাকাইতে আগুন লাগবো। ওরে আমার বাবা, আগুনের একটু ব্যবস্থা করো। মন দিয়া শুনবেন, আজকে কারামাতের কথা উঠা গেছে। আমি কারামাত শুধু বলতেছি, দলিলে যাইতেছি না, শুধু কারামত বলতেছি। দরকার আছে না নাই? উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, বাবা রে যাও যাও, একটু আগুন আমার কাছে নিয়ে আসো, রুটি পাকায়া নাস্তা করতে হবে। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহির ভক্ত যখন আগুন আনতে গেল, কোথাও আগুন পাওয়া যায় না। বৃদ্ধা বৃদ্ধা লোকেরা চেহারার মধ্যে ভিন্ন ভিন্ন আকৃতি দিয়া, ওই হিন্দুদের যে ঠাকুর থাকে এরকম ঠাকুরেরা আগুনের চতুর্পাশ দিয়া আগুনের পূজা করতেছে। আল্লাহর ওলির খাদেম ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দারা একটু আগুন দেন, একটু আগুন দিলে আমরা রুটি পাকায়া নাস্তা খাবো। ওই পাদ্রীরা ডাক দিয়া বলে, ওই মূর্তি পূজারীরা ডাক দিয়া বলে, এই আগুন সাধারণ আগুন না। কি আগুন না? এই আগুন দিয়ে তুমি রুটি পাকায়া খাইবা, এটা রুটি পাকানোর আগুন না। তাহলে এটা কি আগুন? কয় এই আগুন হচ্ছে আমাদের ক্ষুধা। নাউজুবিল্লাহ করেন না। এই আগুন কি? কয় আমাদের হুদা। এই আগুন হলো আমাদের হুদা, এই জন্য এই আগুন দিয়া রুটি পাকানো যাবে। আল্লাহর ওলির ভক্ত হুজুরের কাছে চলে আসছে, হুজুর এরা তো আগুন দেয় না। কয় এই আগুন সাধারণ কোন আগুন না, এটা নাকি তাদের ক্ষুধা, উপাস্য। আল্লাহর ওলি কয়, ঠিক আছে আয়ো, আমিও যাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির পীর খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ভক্ত সহ আগুনের কাছে যাইয়া সুন্দর করে বলে, ভাই তোমারে তো আমার আল্লাহ বানাইছি, আমারেও আল্লাহ বানাইছি, আচ্ছা আগুনকে তোমরা কেন পূজা করো বলো তো? হুজুর আপনি দরবেশের মতো দেখা যায়, আপনি কি এটা বুঝেন না? আগুন আমাদের উপাস্য, আগুনে মানুষকে পুড়ায় দেয়। আগুনের পূজা এই জন্য করি, আগুনের সাথে সম্পর্ক তৈরি করার জন্য, যেন আমাদেরকে না পুড়াইতে পারে। আচ্ছা বলেন, আগুনকে যতই ফালেন কথা শুনবো? জোরে বলেন, কথা শুনবে? হ্যাঁ শুনবে। যদি আপনি নবীর পাগল হয়ে যান, আগুন আপনার কথা শুনতে বাধ্য, শুনবে। যদি নবীর পাগল হয়ে আল্লাহকে বাধ্য করতে পারে। খাজা উসমান হারুনি কয়, তোমরা কত বছর ধরে এখানে পূজা করো? জন্মের শুরু থেকে। তাহলে দেখি আগুনে একটু হাত লাগাও। কি লাগাও? আগুনে একটু হাত লাগাও। আপনারা দেখতে দরবেশের মতো দেখা যায়, আপনি কি বোকা নাকি? আগুন কি মানুষকে ফুরাই ফেলা না? আগুন কি আর হাত মাইনা দিব ফুরাইতে? খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বলে, তোমাদের লিডার কেডাই? ওই লিডার একটা বাচ্চা নিয়ে দাঁড়ানো আছে। লিডারকে ডাক দিয়া বলে, লিডার এই আগুন তোমরা পূজা করো, তারপরেও তোমাদের কথা শুনে না। আমি বলে দেই, আমি উসমান হারুনি বলে দেই, আগুনের বাবার ক্ষমতা নাই আল্লাহর হুকুম ছাড়া পোড়ানোর। হুজুর কোন কি আগুন আবার কি না পোড়াইতে পারে? আল্লাহর হুকুম ছাড়া আগুন পোড়ানোর ক্ষমতা নাই। আল্লাহ হুকুম দিলে পোড়াইতে পারে, আল্লাহ হুকুম না দিলে পোড়াইতে পারে না। হযরত ইব্রাহিম নবীরে যখন আগুনে ফেলাইলো, আল্লাহ তাআলা যখন বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম নবীরে যখন আগুনে ফেলাইলো, আল্লাহ তাআলা আগুনকে নোটিশ দিলেন, কুল ইয়া নারু বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার বন্ধু ইব্রাহিম
আমার ভিতরে আছে। আমার বন্ধুরে শুধু পুরাইবা না এই কথা বলে আমার আল্লাহ থামে নাই। আল্লাহ কয় সালামান আলা ইব্রাহিম, সালামান মানে শান্তিদায়ক এয়ার কন্ডিশনের জন্য তো হয়ে যাও, বেশি গরম হয়ও না বেশি ঠান্ডা হয়ও না। আমার নবী ইব্রাহিমের জন্য যেমন ভালো লাগে তেমন হইয়া যাও। সুবহানাল্লাহর আওয়াজ আসতে মানি না, জোরে কর, আরো জোরে, আরো জোরে। এই আউলিয়াদের পক্ষে কারা কারা আছেন হাত তুলে দেখান। আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত ইসাফুর দরবার শরীফ, জোরে বলেন মারহাবা। এই দরবারে আমরা থাকরে রাজি আছি না নাই? খালি নিজে থাকবেন না, সন্তানকেও বলবেন আউলিয়াদের সাথে মিশে থাকো। একটা एग्जांपल দেই, আমার বাড়ি কিন্তু টুকারকান্দি, আদমপুর টুকারকান্দি, আপনারা চিনেন না? আমি বলি আমার ভাষা আপনারা বুঝবেন। আচ্ছা 900 টাকা মুন 800 টাকা মুন ধান হয় কি হয় না? তখন কিছু চিড়া ধানের সাথে লেগে আছে, এই চিড়াটা ধানের সাথে, বলেন এই চিড়ার দাম কত তখন? কেন? সিডা কয় আমি দানেরই একটা অংশ, বেড়াগিরি করে না, হাম তো হাম হ্যাঁ হামসে মেরে কোন হ্যাঁ এটা বলে না, দানের সাথে সুন্দর করে মিশে থাকে, বেয়াদবি করে না। আমার আল্লাহ কয়, আমার নবী কয়, দেখো দানের দাম 900 টাকা 1000 টাকা, চিড়া যদি আলাদা হয় আগুনে পড়তো, কিন্তু দানের সাথে লেগে থাকার কারণে, দানের বিরোধিতা না করার কারণে দানের যেই দাম চিড়ারও সেই দাম। যদি আপনি আমি সাধারণ মানুষ আউলিয়াদের বিরোধিতা না করি, আউলিয়াদের বিরুদ্ধে না করি, আমল যদিও কম হয়, আউলিয়াদের সাথে যদি থাকি, হাম তো হাম হ্যাঁ হামসে মেরে কোন হ্যাঁ বেড়াগিরি যদি না করি, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে আউলিয়াদেরকে সোহবতে থাকছো, এদেরকে মহব্বত করছো, এদেরকে ভালোবাসছো, একটা দানের চিটা যদি আগুনে যাওয়ার যোগ্য, দানের সাথে লেগে থাকার কারণে এটা দানের সমান দাম হয়ে যায়, আমি আল্লাহ কি পারি না আমার আউলিয়াদের উসিলায় তাদেরকে আউলিয়াদের সাথে জান্নাতে দেওয়ার জন্য? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আরেকটা মাহফিল আছে, যাই হোক একরে শব্দ দিতেছি, জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আউলিয়াদের পক্ষে আমরা আছি না নাই? আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে যে আগুনে ঢুকতেছে আর আগুন বন্ধ হচ্ছে। সংক্ষেপ করে দিচ্ছি, খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি এবার বলে ওই যে লিডারের বাচ্চারা দেখো, আপনার বাচ্চাটা তো ভালো সুন্দর, সুবহানাল্লাহ কইতেন না? আপনার বাচ্চাটা তো ভালো সুন্দর, এই বাচ্চাটাকে না লইয়া আগুনে ঢুকে গেছে। আর একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? একা ঢুকে নাই, বাচ্চাটারে লইয়া আগুনে ঢুকে গেছে। আইরে বাচ্চা, এই লিডারে কাঁদতেছে, আরে এই বেটা মরতো বালা কথা, আমার বাচ্চারে কেন নিল? বাচ্চা তো পূর্ব, ওই যে বললাম না, দানের সাথে চিড়া থাকলে এই চিড়ার কোনো ভয় নাই, তবে বেড়াগিরি করা যাবে না। কি করা যাবে না? বেয়াদবি করা যাবে না। আউলিয়াদের পক্ষে থাকতে হবে। অনেক কথা বুঝে আসবে না, আল্লাহর কাছে পানা চাইতে হবে যে আউলিয়ারা যা করছে সঠিক করছে, আমার জ্ঞান ওই পর্যন্ত চাই নাই, এই জন্য বুঝি নাই। সুবহানাল্লাহ কোন? খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চা নিয়ে ঢুকে গেলেন। কিছুক্ষণ পর দেখা যায় আগুন ধাউ 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 করে জ্বলে, এই বাচ্চা সহ আগুন থেকে বের হয়েছে খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহির গায়ের একটা পশমও পুড়ে নাই। এই আগুন পূজারি নিজের বাচ্চাটাকে উলট পালট করে দেখলো, দেখে বাচ্চার গায়েও আগুন লাগে না। এরপরে এই অগ্নি পূজারি সহ এই অসংখ্য মানুষ কালিমা পড়ে একসাথে মুসলমান হয়ে গেল। এই আমরার মতো মুফতি মুহাদ্দিস দ্বারা মুসলমান বাংলাদেশে হয় নাই, মুসলমান হয়েছে আল্লাহর ওলিদের দ্বারা। মানুষ ঈমান পেয়েছে আল্লাহর ওলিদের দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ এই অসমাপ্ত আলোচনার মধ্যে বরকত দান করুক। সবাই বলি আমিন।